আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় ফাউন্ডেশন থেকে যে পরীক্ষাটা নেওয়া হয় তোমাদের মেধা অন্বেষণ অভিজ্ঞতা যেটা রয়েছে, তো তার ইংরেজি কোশ্চেন সলভ করব। পেজ নাম্বার দেখবে 9 পেজ, 9 নাম্বার পেজ। ওকে, 2 নাম্বার যে প্রশ্নপত্র নমুনা দিয়েছে, নমুনা সেখানে তোমার 9 নম্বর পেজে দেখো ইংরেজি কি বলছে যে দ্যাট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল। তো কলকাতা, দিল্লি, আলিপুরদুয়ার, জয়নগর তোমাদের এটা বইয়ের পড়া, ঠিক আছে? আলিপুরদুয়ার, তাই তো? আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল, তাহলে অপশন সি। নেক্সট চলো, মিতালি রাজ, এইটা কোশ্চেনটা এখানে না দিলেই পারতো। মিতালি রাজ ইজ এ গ্রেট ড্যাশ প্লেয়ার। মিতালি রাজ সম্পর্কে জানতে হবে, তিনি ছিলেন একজন ক্রিকেটার। ওকে, মিতালি রাজ একজন ক্রিকেটার। ঠিক এরকম অন্য একজন মহিলা ক্রিকেটার নাম যদি আমরা বলি স্মৃতি মান্ধানা, একটা প্রাথমিক বড় নাম যদি রাখবেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ ওয়ার্ড ডিলাইটেড ইজ? ডিলাইটেড, ডিলাইটেড এর নাউন প্রোনাউন, আমরা যে পার্টস অফ স্পিচ শিখেছি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল। দেখো কি বলছে, হুইচ টাইপ অফ ওয়ার্ড ডিলাইটেড ইজ? ডিলাইটেড, ডিলাইট থেকে ডিলাইটেড এসেছে, ঠিক আছে? ইডি যোগ করা হয়েছে, এটা একটা পাস্ট পার্টিসিপল, এটা একটা বড় হলে তোমরা শিখবে, যদিও বলা হয়েছে ক্লাসে। যাই হোক, ডিলাইটেড এখানে কি হিসেবে ব্যবহার হবে? এখানে হবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে? আনন্দিত, ডিলাইটেড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভ। দ্য সিনোনিম অফ ডিফারেন্ট ইজ, সিনোনিম মানে সমার্থক শব্দ, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন রকমের, ভেরিয়াস সিনোনিম। মেনি মানে অনেক, সেম মানে হচ্ছে তোমার একই রকমের, এই লট মানে অনেকটাই, অনেকগুলো আছে, এরকম ধরনের প্রকাশ করার জন্য ব্যবহার করি আমরা। যাই হোক, ডিফারেন্ট মানে হচ্ছে ভেরিয়াস। দ্য পাস্ট ফর্ম অফ স্ট্যান্ড, স্ট্যান্ডের পাস্ট ফর্ম, স্ট্যান্ড, স্ট্যান্ডার্ড নয় কিন্তু, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব, এটা স্ট্যান্ডার্ড হবে না, যেটা হবে স্টুড হবে, ঠিক আছে? এখানে অপশনগুলো ভুল দেওয়া হয়েছে, এ বি সি ডিটা সিকোয়েন্স ভুল আছে। তোমরা যদি এইরকম কোশ্চেন কোনো হয়ে থাকে, তোমরা পরীক্ষা হলে স্যার দিকে একবার জিজ্ঞেস করে নেবে কিন্তু। ওকে, এখানে স্টুড হবে, তারপর সি অপশনটা লিখতে পারো, কিন্তু স্যার দিয়ে জিজ্ঞেস করবে ব্যাপারটা কি হয়েছে। ইট ইজ রেনিং হ্যাভিলি হবে, এখানে একটা ড্যাশ পূরণ থাকার কথা, ড্যাশ দেওয়ার থাকা, ড্যাশ থাকার কথা ছিল। যাই হোক, ইট ইজ রেনিং হ্যাভিলি, এটা ইট ইজ রেনিং, রেন আই যোগ করতে হবে, যেহেতু ইজ আছে, এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই এটা রেনিং হেভিলি হবে। দ্য অ্যাপ্রোপ্রিয়েট রাইমিং ওয়ার্ড অফ সিভিয়ার, সিভিয়ার মানে কি? কাঁপা, ট্রেমবল, কাঁপছে, তাহলে ইজ, তাহলে কাঁপার ইংরেজি এখানে যেটা রয়েছে রাইমিং ওয়ার্ড সিভিয়ার, তাহলে এটা হবে রিভার, 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 এরকম ব্যাপার, রিভার, রিভার, এই যে একই রকমের উচ্চারিত শব্দ, সেটাকে বলছে রাইমিং ওয়ার্ড। ওকে, দ্য ম্যাসকুলাইন ফর্ম অফ হর্স, দ্য ম্যাসকুলাইন ফর্ম অফ হর্স হবে স্টেলিয়ন। স্টেলিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া, আর বইয়ে দেখো উত্তরটা ভুল আছে, মেয়ার দেওয়া আছে, মেয়ার কিন্তু হবে না, মেয়ার হচ্ছে স্ত্রী ঘোড়া, হচ্ছে মেয়ার, স্টেলিয়ন হচ্ছে পুরুষ ঘোড়া, তাই উত্তর এটা হবে স্টেলিয়ন। বইয়ের উত্তরটা ঠিক করে নিয়ে তারপরে এসো পরের কথায়, ইন হুইচ সিটি ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ লোকেটেড। ঠিক আছে, এটা তো আমরা আগে পড়েছি, কলকাতা, বইও পড়েছি, ঠিক আছে? কলকাতায় লোকেটেড। Pick the appropriate position for the same sentence. For the sentence, the boy entered, ছেলেটি ঢুকলো, dash the class, সেটা কি হবে? in the class, না in the class পাই না, এখানে আমাদের ইনটু করতে হবে, যখন ঢোকা রয়েছে মানে গতি রয়েছে, কেউ গতিতে ঢুকেছে, ঠিক আছে? আমাদের যখন কোথাও ঢুকতে যাবো, তখন তো আমাদের একটা মোশন রয়েছে বা গতি রয়েছে, সেই গতির জন্য আমরা ইনটু ব্যবহার করি। ওকে, এটা ইনটু হবে, এটা খুব ভালো কোশ্চেন, ভাইটাল কোশ্চেন, জেনে রাখবেন। হুইচ ডোমেস্টিক অ্যানিম্যাল ইয়ং ওয়ান ইজ নোন অ্যাজ ফাউল, ফাউল হিসেবে কাকে, কার ইয়ং ওয়ান পরিচিত, সেটা দেখো। এটা দুটো রকম হয়, এটা হর্স উত্তর দেওয়া আছে, ডাঙ্কিও হবে, ডাঙ্কিও হবে, হর্সও হবে, ঠিক আছে? এটা কিন্তু দুটো দেওয়া আছে, কিন্তু যারা ডাঙ্কি করে আছে, এটা উত্তর রাইট হওয়ার কথা। ওকে, হর্সও উত্তর হচ্ছে, এগুলোকে একই রকমই বলা হয়। যাই হোক, দুটো কিন্তু উত্তর সঠিক। The student are going to picnic with Ram and Madhu. Find out the common gender. Common gender আমরা শিখেছি কত রকম? জেন্ডার চার রকম। একটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, মানে পুরুষদের বোঝায়, এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, একটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, সেটা স্ত্রীদেরকে বোঝায়, আর একটা হচ্ছে নিউট্রাল
জেন্ডার কথাটা এটা কমন জেন্ডার। কমন জেন্ডার হচ্ছে দুটোকেই বোঝায় এমন শব্দ। যেমন এখানে আছে টিচার, কমন জেন্ডার এখানে যা আছে স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট হবে, ঠিক আছে? স্টুডেন্ট ছেলে না মেয়ে আমরা কিছু বুঝতে পারি না, ঠিক আছে? সেজন্য না স্টুডেন্টটা হবে উত্তর। বুঝলে কি? কমন জেন্ডার এমনই হয় যাতে দুটোই কিন্তু হতে পারে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আর নিউট্রাল জেন্ডার যেগুলোর কোনো প্রাণ থাকে না, ঠিক আছে? লিঙ্গ বাংলায় বলেছি। হু মেক্স আওয়ার শুজ, মেক্স মানে হচ্ছে মেরামত করে, শুজ মেরামত করে কে? সেটা হচ্ছে তবলার। তবলার মানে মুচিরা পেশাগতভাবে দুটো সেলাই করে বা মেরামত করে। বারবার বারবার চুল কাটতে ইচ্ছে দেখো, সুইপার, ঢালদার, ব্যাসার আর রাজমিস্ত্রি। ওকে, চলো হেল্প ইজ এ, আমাদের একটা ওয়ার্ড আমরা দেখি হেল্প, হেল্প, হেল্পের সঙ্গে ইডি যোগ করা হয়েছে। হেল্প হচ্ছে একটা ভার্ব যার সঙ্গে ইডি যোগ হচ্ছে, ইরেগুলার ভার্ব নয়, এটা রেগুলার ভার্ব। ডি বা ইডি যোগ হয়ে এটা পাস্ট টেন্স ফর্ম করেছে। তাহলে হেল্প হচ্ছে একটা রেগুলার ভার্ব। ওকে, হেল্পিং ভার্ব লিখে দিও না, হেল্প মানে হেল্পিং সেটা কিন্তু নয়, এটা হচ্ছে রেগুলার ভার্ব। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ এ স্টেডিয়াম? 55 কোশ্চেন, ঠিক আছে? ফলোইং ইজ এ স্টেডিয়াম, স্টেডিয়াম কোনটা ফলো করছে? এটা হচ্ছে ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনে যে খেলা হয় তোমরা যে শুনেছো বা দেখেও থাকবে, আইপিএল খেলার নাম শুনেছো, দেখেছো, অনেকে প্লেয়ার, অনেক প্লেয়ার জানো নাম, তো ইডেন গার্ডেন নিশ্চয়ই শুনে থাকবে। ওকে, মাদল এন্ড সুবল আর দ্য ক্যারেক্টার্স ফাউন্ড ইন কোন গল্পে পাওয়া যায়? স্বদেশ না এ ড্রিম জার্নি, মিটিং বাড়ে মিয়া। সুবল মাদল কোথায় আছে? মিটিং বাড়ে মিয়া, তাই তো? হিরোতে আছে নাকি? না, হিরোতে নেই। ওকে, নেক্সট চলো। দ্য এইট অফ স্টুডেন্টস ইন দ্য স্টোরি এ গার্ল ইন ফেয়ার, এই স্টোরিতে এজ কত? 9 ইয়ার্স। লিপির বন্ধু, ঠিক আছে? লিপির সঙ্গে পড়ে, লিপির বয়স 9 বছর, সুজয়ের বয়স 9 বছর। নেক্সট চলো। লং অ্যাগো এভরিবডি কুড টাচ দা, আরেকটু আগের দিকে যদি যাই তখন দেখতে হবে এভরিবডি কুড টাচ দা স্কাই। সেই যে বুড়িটা ঝাঁটা দিয়ে সব নোংরা করে দিচ্ছিল, এত দুটো উঠেছে, আকাশ উপরে উঠে গেল, সেই গল্পটা। ওকে, নেক্সট চলো। আই প্লেস দা ভেস দ্যাট দ্য টেবিল, এটা পুলিশ করতে বলেছে। ভেস মানে ফুলের ফুলদানি, ফুলের পাত্রটা, তাহলে টেবিলের উপরে রাখতে হবে, উপরে ইংরেজি কি? অন, তাহলে অন হয়ে গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ড্যাশ ইজ আওয়ার মাদার, লাস্ট কোশ্চেন ইংরেজি 7 নাম্বার কোশ্চেনটা, ড্যাশ ইজ আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষা কি? ঠিক আছে, সেটা হচ্ছে বেঙ্গলি। তাহলে উত্তর আমরা 2টা ইংলিশে উত্তর করে ফেললাম। তাহলে একবার আমরা রিভাইজ করে নিই, চলো 9 নম্বর পেজ থেকে একবার রিভাইজ করে নিই। ফার্স্ট কোশ্চেন ছিল ড্যাশ ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিল, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। ঠিক আছে, মিতালি রাজ ইজ এ গ্রেট ক্রিকেট প্লেয়ার। হুইচ টাউন অফ ওয়ার্ড, হুইচ টাইপ অফ ওয়ার্ড ডিলাইটেড ইজ অ্যাডজেক্টিভ। The synonym of different is various. The past form of stand is stood. ঠিক আছে, heavily, it is dash heavily, এখানে একটা শূন্যস্থান ছিল, সেটা raining heavily. Okay, the appropriate rhyming words of river is river. The masculine of hot is stallion. Masculine form হচ্ছে stallion. তারপর 49 দেখো বলছে 49 বলছে in which city Victoria Memorial is located, সেটা কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় পাওয়া যায়। পিক, এখানে একটা কোয়েশ্চেন করতে বলা হয়েছিল, দা বয় এন্টার ড্যাশ দ্য ক্লাস, যখন আমরা গতি নিয়ে প্রবেশ করি তখন ইনটু ব্যবহার করতে হয়, এটা আমরা শিখে গেলাম। হুইচ ডোমেস্টিক অ্যানিমাল ইয়ং ওয়ান ইজ নোন অ্যাজ ফাউল, ফাউল ডানকি ইয়ং ওয়ানকে বলা হয়, অর্থের ইয়ং ওয়ানকে বলা হয়। যে কোনো দুটোর মধ্যে একটা উত্তর হবে, বইয়ে কি করা আছে। 52 কি বলে দেখো, হুইচ ডোমেস্টিক অ্যানিমাল হয়ে গেল the student, one way the students are going to picnic, এখান থেকে find out the common gender. common gender বললাম যে জেন্ডার, যে শব্দটি নাউনটি স্ত্রী পুরুষ বা মেয়ে ছেলে উভয়কে বোঝাতে পারে, বা আমরা বুঝতে পারি না ছেলে না মেয়ে। টিচার ছেলে হতে পারে মেয়ে হতে পারে, স্টুডেন্ট ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী হতে পারে, আমরা বুঝতে পারি না, এখানে স্টুডেন্ট উত্তর হবে। বারবার মানে বুঝলাম, শুট আর মেইন করে সেটা কবলার, আমরা জানি এটা। হেল্প ইজ এ রেগুলার ভার্ব, কখনোই হেল্পিং ভার্ব নয়, কিন্তু রেগুলার ভার্ব ইটি ফর্ম যোগ করা হয়েছে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ স্টেডিয়াম, সেটা হচ্ছে ইডেন গার্ডেনে আছে। আর সুবল মাদলের গল্প কোথায়, সেটা হচ্ছে মিটিং বাড়েমিয়াতে পাওয়া যায়। এর এজ কত? 9। আর হচ্ছে লং অ্যাগো এভরিবডি কুড
ডাজ দ্য স্কাই, এটা আমরা গল্প পড়েছি তখন এই গল্পগুলোতে। গল্পটা ছিল দেয়ার আই প্লেস দ্য ভেস অন দ্য টেবল, আর কি ছিল আর দ্যাট ইজ আওয়ার মাদার টাং, সেটা ছিল বেঙ্গলি। তো আজ এই পর্যন্তই, ঠিক আছে? 4টে কোশ্চেন হয়ে গেল। পরের দিন আবার ইংরেজি তৃতীয় যে প্রশ্ন উত্তর রয়েছে, প্রশ্ন যে তোমাকে দিয়েছে তৃতীয় পার্টটা, ঠিক আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।